হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটু আজকে একটু লেট করে ব্লগটা বানাচ্ছি, মানে আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেছে উঠতে। আর আজকে কয়েকটা পিঠা নিয়ে যাচ্ছি। এই যে ওই দাদাটা, মামুটা আর যে কাজের একটা ছেলে ছিল ওদের জন্য। তো যাওয়া যাক, এখানে আর থাকবো না বন্ধুরা, এখানে অপমান হচ্ছে প্রচুর পরিমাণে। আরে ওটা কালকে দাগ লাগছিল। তো এখন আমাদেরকে টোটোতে উঠতে হবে। টোটো পাওয়া যায় কিনা এটাও একটা সমস্যা। এখানে প্রতিদিনই হাঁটে হাঁটে যাই, টোটো পাওয়া যায় না এখান থেকে কালাওয়াজ। এই যে বার হয়ে গেছে। আজকে আবার ঠান্ডা নাই, রোদ। এই যে সূর্য উঠছে, কুয়াশা নাই, কুয়াশাও নাই, টোটোও নাই। তো বন্ধুরা, এখন আমরা ফাইনালি একটা টোটো পেয়ে গেছি। তো এই টোটোতে করে এখন যাব আমরা হচ্ছে সুবলগঞ্জ। সুবলগঞ্জ কি নাম জায়গাটার? সুবলগঞ্জ। সুফলগঞ্জ। তো যাচ্ছি আমরা টোটোতে করে, আমার উচ্চারণই হচ্ছে না। কি বলবো তোমাদের বন্ধুরা, যাদের গাড়ির পেট্রোল শেষ, গাড়িটার সামনে রাখছি, আমরা এক্সট্রা কিনে নিয়ে যাচ্ছি। এতটুকু তেলের দাম 120 টাকা। এটা এখন ওখানে ভরাতে হবে। আর আমি একাই আসছিলাম এখানে, কারণ কিছু যন্ত্র ছিল, সেই যন্ত্রগুলোকে নিয়ে যাচ্ছি। ওখানে আজকে রডের কাজ করবো, রড কাটাকাটি, তারপরে রড বাটতে হবে, পিলারে জালি বানাতে হবে। এখন হাঁটে হাঁটে যাচ্ছি আমি, বেশি দূর না, অনেকটা কাছেই পেট্রোল পাম্প পেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম আটকে গেছে গাড়ি। আর কী করা যাবে। আজকে আবার বোঝা যাচ্ছে না যে ঠান্ডার দিন, ঠান্ডা করতে যায় কিন্তু কুয়াশা ওরকম নাই, দূরে দূরে বোঝা যাচ্ছে হালকা কুয়াশা। এই যে এটা রডগুলো কাটবো, এবং এই রডগুলো কাটে একটা এখন আমরা পিলার বানাবো, চারটা জালি। দেখি আছে কতটা পারি। এখানে বসে আছি, আসলাম এখনই ওখান থেকে। লাইনটা সেটিং করে তারপরে কাজ করতে হবে। এই যে ঘরটা পলিস্টার করছিলাম আমরা, এখন আমাদের এদের বাড়িতে কাজ চলতেছে। এর পাশের বাড়িটাতে ওর আগের বাড়িতে আরেকটা ছিল, ওটা মন্দিরটা, ওটারও কাজ চলতেছে। 3টা জায়গায় কাজ চলতেছে। একটা অন্য জায়গায় কাজে গেছিলাম, ঠাকুরগঞ্জে না, বারোঘড়িয়া। তো ওখান থেকে এখনই আসলাম। আসে একটা দাদা তাই বাড়িতে, এই দাদাটা ছিল বাড়িতে, এখন আছি বসে। এখন আমরা চলে যাবো বাড়ি। আর বাড়ি গিয়ে কী হয় দেখা যাক। বাড়ি যেমন আরও কাজ আছে নাকি, আজকে মনে হয় আবার কালাবাজি আসবে মনে হয়, পূজা, দেখি কী করে। বন্ধুরা, এখান থেকে ব্লগটা করি অ্যাড। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করো। আর এটা কে আরেকজন কমেন্ট করছে কি, হ্যালো রিপ্লাই কেন দিচ্ছ না, রিপ্লাই কেন, তুমি কি হও? আরে ভাই, রিপ্লাই কি করে দিই? আরেকটা প্রবলেম তোমাদের আমি বলি, যে আরেকটা প্রবলেম, আমার মেসেঞ্জারটার সর্বদা মেসেজ আসতে থাকে, মেসেজ করতে থাকে, তুমি কেন রিপ্লাই করতেছো না, তুমি কেন মানে দেখতেছো না, দেখেও কেন অ্যান্সার দিচ্ছ না। তো মানে কি বলবো এদেরকে, মানে তোমাদের কি বলবো বলো। আমি কি ব্যস্ত থাকতে পারি না? এখন কাজ করি, এখন বাড়ি আসলাম, খাবো দাবো, একটু একটু কি করবো, মোবাইল টোবাইল ইন্টারনেট চালাটালে শুয়ে পড়বো, ঘুমাবো, আবার সকালে সেম রুটিন, কাজে চলে যাবো। কী করে তোমাদের মেসেজগুলো রিপ্লাই করবো বলো? এর পাশাপাশি যে ফেসবুকে মানে পোস্ট করি, এটাই তো আমার কাছে অনেক একটা মানে কি বলবো, কি বলে মানে কি বলে, খুব মহান বিষয় আমার কাছে। এই যে আরেকজন চলে আসলো, কামিয়ার ব্লগটা এন্ড কি করবো, ব্লগটা তো শুরু করতে মানে ইচ্ছা করতেছে। ইয়েস লাইক। এই মোবাইল দেখবে এখন, তাহলে বলো তো, একে মোবাইল দিয়ে দিবো, তাহলে আমি আর এ মোবাইল দেখবো, এখন কার্টুন দেখবো, তাহলে কী করে রিপ্লাই করবো বলো? এই জন্যই রিপ্লাই করতে পারতেছি না, আর অন্য কোনো কিছু কারণ নাই।
এটাকে খারাপ পাওয়ার কোনো কিছু নেই। আর এমন এমন তোমরা মেসেজে আমাকে জিজ্ঞাসা করো, আমি আর কি রিপ্লাই দেবো, কি রিপ্লাই দেবো? ওই জানিস আজকে আমি পান খেয়েছি। কি খেয়েছিস? পান। পান খেয়েছিস? হ্যাঁ, ঠিকই আছে। জিভটা লাল ও তুই পায়েস খাবি? না খাইছি। খেয়েছিস? তো তোদের জন্য নিয়ে যা অল্প, যা হুম, উপরে নিয়ে যা, যা তোর দিদিকে ডাকতো, অল্প নিয়ে যা পায়েস। লেখালেখি আমার জীবন থেকে মনে হয় কোনোদিনও যাবে না বন্ধুরা, এই যে এখন কাজের হিসাব এগুলো। ও আরেকটা জিনিস তোমাদের বলি, আমি একটা একটা গল্প লিখেছিলাম, এই গল্পটা আমি ভাবতেছি তোমাদেরকে কি করবো, শোনাবো না লিখে পোস্ট করব, কি যে করা যায় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। রে তুই কি বানাইছিস? এটা এ বানাইছে, এটা দেখি দেখি এটা আর এটা কি লিখছে? পূজা আমাদের অস্তিক ও নাস্তিকের সাধারণ অর্থ। এই যে এই মহান ব্যক্তিটা লিখেছে। কি লিখছিস এটা? নাস্তিক আর স্বস্তিক। আমি খাইলাম যেটা সেটা হচ্ছে পায়েস। খাও তোমরাও। তোমরা এখন পায়েস খাইলাম, এখন ভাত খাবো। কি আর ভিডিও বানাবো, এগুলোই ব্লগ। যখন কোথাও ঘুরতে যাবো তখন ভালো ব্লগ হবে, এখন এরকমই ব্লগ হবে। নকশা